এরপর হচ্ছে সময়ের পরিকল্পনা। সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব। সকাল থেকে নিয়ে সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার থেকে নিয়ে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত, এভাবে করে পুরো একটা মাস কিভাবে অতিবাহিত করব। আমি বলবো একটা দিনের রুটিন তৈরি করুন। সাহারি থেকে নিয়ে একদম সে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি কাজ করবেন আর কি কি ইবাদত বন্দেগী করবেন, একটা দিনের রুটিন তৈরি করুন। এটা চলবে এক মাস যাবত। সাহারিতে উঠবেন, সাহারি করবেন, এরপরে ফরজ সালাত আদায় করবেন। ফরজ সালাত আদায় করার পর একটু সময় কোরআন তেলাওয়াত করুন। এরপরে প্রয়োজন আপনি আবার একটু একটু আরাম করুন, একটু ঘুমিয়ে পড়ুন, সমস্যা নেই। সূর্যটার পর আপনি ঘুমাতে পারেন। এরপর আপনি আপনার কাজকর্ম করুন। কাজ করতে 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 এক দুপুর আপনি কাজ করুন, সমস্যা নেই। কিন্তু ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তার তাসবিহ তাহলিল জিকির আজকার, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না হয়ে যায়। এরপরে জহর হবে, বাচ্চামার সালাত আদায় করুন, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন, প্রয়োজন একটু ঘুমিয়ে পড়ুন, আসরের সালাত আদায় করুন। আসরের পর কি করবেন? আসরের পরে ওই দুনিয়া মানুষ যেখানে মত্ত হয়ে থাকে, মানুষের সমাগম যেখানে থাকে, সেখানে না গিয়ে আপনি আপনার পরিবার একটু সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুন্নত, তার একটা বড় সুন্নত যে পরিবারে মায়ের সাথে, তার স্ত্রীর সাথে অথবা বোনের সাথে তার কাজে সহযোগিতা করা একটা বড় ইবাদত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদম কঠোর রৌদ্রে কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরতেন, যখন দেখতেন যে আমার কাজ তখনও সম্পূর্ণ হয়নি, কোন রকম রাগান্বিত না হয়ে, কোন রকম চোখ রাঙিয়ে কথা না বলে তিনি আমার কাজে সহযোগিতা করতেন। আমার কাজে হাত লাগিয়ে রান্না বান্না কাজ সম্পূর্ণ করার পর তারপরে তিনি বাকি অন্যান্য কাজকর্ম করতেন, ইবাদত বান্দি করতেন। তাহলে আসরের পরে ওই গীবত, পরনিন্দা, পরচর্চা, দুনিয়ার ঝামেলার কাছ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। অন্যচেত মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে না, গীবত পরিত্যাগ করে না, ওই অশ্লীল কাজ পরিত্যাগ করে না, তার সিয়াম থাকা আর না থাকা আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নেই তার। এই জন্য বলবো আসর পর থেকে একটু বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করবেন, কাজে একটু হাত লাগানোর চেষ্টা করবেন, এতে সওয়াব আছে, নেকি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।